জুডিও নাকি ওয়েস্ট সাইড, ছেলেদের ড্রেসের কালেকশন কোথায় সব থেকে বেশি ভালো আছে এটা যাচাই করতে সেদিন ও আর আমি চলে গেছিলাম ওয়েস্ট সাইডে শপিং করতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দুর্গাপূজা শপিং সিরিজ পার্ট 2। তো সোশ্যাল মিডিয়াতে ওয়েস্ট সাইডের এত ভালো ভালো রিভিউ দেখার পর নিজেকে আটকাতে না পেরে ওর জন্য শপিং করতে ওকে নিয়ে চলে যায় ওয়েস্ট সাইডে। তো ফার্স্ট ফ্লোরে মেয়েদের ছিল এবং সেকেন্ড ফ্লোরটাতে ছেলেদের স্টোর ছিল। তো ছেলেদের ওখানে গিয়ে আমি তো কালেকশন দেখে পুরোই অবাক। প্রথমেই দেখে নাও এই ফর্মাল শার্টগুলো এত সুন্দর আর কোয়ালিটি এত ভালো, আর প্রত্যেকটা ওর গায়েও খুব সুন্দর লাগছিল এবং এরকম স্টাইলগুলো এবারে নতুন উঠেছে মেবি, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখানে যত ফর্মাল ড্রেসেস দেখছো এগুলো কিন্তু স্টার্ট হচ্ছিল 999 থেকে, যেটা আমার মনে হয়েছে কোয়ালিটি অনুপাতে দামটা একদম পারফেক্ট। তো ওর জন্য আমি কিছু ড্রেস এখানে চুজ করে দিয়েছিলাম, তারপর ওকে পাঠিয়ে দিলাম ট্রায়াল রুমে। ফার্স্ট কালেকশনটা দেখছো ওটা এত ইউনিক লেগেছে আমার, তো ওটা দেখার সঙ্গে সঙ্গে ডান করে দিয়েছি। আর প্রত্যেকটা ড্রেস যেগুলো ট্রাই করেছে, তারপর আমি হঠাৎ দেখতে পাই এখানে কিন্তু মেয়েদের ট্রেডিশনাল ড্রেস, আর ড্রেসগুলো উফ তোমরা জাস্ট দেখো, এটা অরেঞ্জ কালারটা এরকম যেটা অষ্টমীরাতে পরা যায়। আমার শপিং তো প্রায় ডান, আর এখানের ট্রেডিশনাল কালেকশনগুলো দেখার পরে আমি ঠিক কি যে বাজেভাবে রিগ্রেট করেছি। আর এই স্কার্ট টপটা দেখো, উফ মানে এক একটা কালেকশন এক একটার থেকে 100% বেটার। তারপর ছেলেদের ট্রায়াল রুমের কর্নারে কিন্তু এখানে কিছু ক্রকারি সেট রাখা ছিল, যেগুলো দেখতে খুবই দারুণ ছিল। আমি ভেবেছিলাম মেবি প্রাইসগুলো খুবই বেশি হাই রেঞ্জে হবে, কিন্তু দেখলাম প্রাইসগুলো একদম মিনিমাম, তোমরা চাইলেও নিতে পারো, ঠিক কোয়ালিটি অনুপাতে দাম। আর এগুলো দেখো জিনিসগুলো রাখার, কফি বিস্কিট ব্রেড এগুলো রাখার জন্য কি ফ্যান্সি লাগছিল দেখতে। তারপরে এখানে কিছু ফ্লাওয়ার পটস ছিল এবং তারপরে কিছু ক্যান্ডেল হোল্ডার্সও দেখেছিলাম, যেগুলো আরও সুন্দর। আর এখানে পুরো সেকশনটাতে কিন্তু এরকমভাবে সাজানো, আর তার মধ্যে পেছনে কিন্তু বেডশিট থেকে শুরু করে সব রকম জিনিস আছে। তো এখানে শপিং ডান, তো আমরা বিলিং করে নিয়ে চলে গেলাম বাড়ির দিকে। তো স্টে টিউন ফর নেক্সট ভিডিও, টাটা।